এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে একটা হেলদি অ্যান্ড টেস্টি পাস্তা রেসিপি শেয়ার করি। যারা ডায়েটে আছে তারাও কিন্তু এটা দারুণভাবে এনজয় করতে পারবে। আমি যেই সসগুলো ইউজ করলাম সেগুলো স্ক্রিনের ওপর লেখা আছে, তারপরে একসাথে মিক্স করে রাখলাম। তারপরে বিভিন্ন ধরনের ভেজিটেবল নিলাম, ক্যাপসিকাম, ক্যারট, কর্ন, বিভিন্ন তোমাদের যা যা ইচ্ছা সবকিছু চপড করে রেখে দেবে। দেন আমি এখানে 1 কাপ মতো পাস্তা বয়েল করে নিয়েছিলাম। এইটুকুনি অলিভ অয়েলে কিন্তু আমি পাস্তাটা বানাবো। প্রথমে আমি রসুনগুলোকে ভেজে নেব, বেশ ভালো ফ্লেভার আসার। যদি কেউ সামান্য বাটার ইউজ করো সেটাও করতে পারো। দেন আমি চপড করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো হালকা ব্রাউন হবে, তারপরে আমি আস্তে আস্তে বাদবাকি ভেজিটেবলগুলো অ্যাড করব। দেখো ভেজিটেবলগুলো অ্যাড করার পর কতটা কালারফুল লাগছে, আর সাথে সাথে কিন্তু সেরকমই নিউট্রিশিয়াস। ভেজিটেবলগুলো সতে করে নেব, তার মধ্যে একটু নুন দিয়ে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এরপরে ভেজিটেবলগুলো নরম হয়ে ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমি যে মিক্স সসটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করব। একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করব কিন্তু ওই পাস্তাগুলো। এটা কিন্তু আরামসে 2 থেকে 3 জন খেতে পারবে। আমি একদম লাস্টে সার্ভিংয়ে দেখিয়েছি যে একজনের জন্য কতটা কোয়ান্টিটি প্রয়োজন। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, বিলিভ মি এটা কিন্তু দারুণ লাগবে। আর যারা চিকেন খাও চিকেন অ্যাড করতে পারো, এগ অ্যাড করতে পারো, তোমাদের মর্জি মতন সব কিছু অ্যাড করতে পারো। চিকেন অ্যাড করলে হাই প্রোটিন 1 পট মিল রেডি। আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা ইনস্টা অ্যান্ড ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো।